আরে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন কুরআনুল কারীমের মা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। উম্মুল কুরআন, কুরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহা। এই কুরআনুল কারীমের মা যদি সূরা ফাতিহা হয়, তে সূরা ফাতিহা কোন মুসলমানটা জানে না? একটু তার হাতটা দেখতে চাই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن، حافظ اللسان، ومكس العريان، ومطعم الجيعان، ومن صلى على حبيب الرحمن. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, উপস্থিত আছেন ধর্মপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান, সময় খুব সংক্ষিপ্ত। আমার পূর্বে যে সকল উলামা ইকরামরা আলোচনা করেছেন, বিশেষ করে আব্দুল মতিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আলোচনা করেছেন, তারপরে উলামা ইকরামরা আরও আসবেন, আলোচনা করবেন। আমরা সকলেই এই আলোচনাগুলো শোনার পর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না? ওয়াজ শোনার চেয়ে আমলে নেওয়া এটা বেশি জরুরি। সবাই চেষ্টা করব যা শুনি তার উপর যেন আমল করতে পারি। আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলব। যে বিষয়টা নিয়ে আজকে প্রস্তুত নিয়ে আসছিলাম, ওই বিষয়টা আর করবো না, এটা সময় লাগে, একটু সময় দরকার ছিল। যেহেতু এই কয়েক মিনিট কথা বলবো, তাই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটা হাদিসের শুধু তরজমা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আর লম্বা কোনো ভূমিকায় যাব না। আমি যে হাদিসটা পড়েছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহর জান্নাত পাগল। কয় শ্রেণীর মানুষ? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আর যারা বাহিরে আছেন,
যদি মনে করেন যে কথাগুলো শোনা দরকার তাহলে ভিতরে আসুন, নাই তো আপনারা আপনাদের কাজে চলে যান, ঘুমান। ফজরের নামাজ জামাতের সাথে পড়লে ভালো হয়। আর যারা এখানে আছেন একটু আমার সাথে একটু কথা বলবেন। কয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল? 5 শ্রেণীর মানুষ। দেখেন আমরা সবাই জান্নাতের জন্য পাগল, ঠিক না? হিন্দু কোন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সকল ধর্মের সকল মানুষগুলো জান্নাত যাইতে চায়। ওদের পরিভাষা ভিন্ন হতে পারে, কেউ নরক, কেউ সরক, বিভিন্ন ভাষা ব্যবহার করে জান্নাতকে। আমরা মুসলমানরা বেহেশত কই, জান্নাত কই, ওরা ওদের ভাষায় বলে স্বর্গে যাবে। মোট কথা হলো সকলেরই ইচ্ছা হলো জান্নাতে যাওয়া, সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল। আর রাসূল বলেন 5 শ্রেণীর ব্যক্তি, এমন 5 শ্রেণীর ব্যক্তি, 5টা, অর্থাৎ যে লোক এই 5টা আমল করবে, এই 5টা কাজ করবে, উল্টা জান্নাত এই ব্যক্তির জন্য পাগল। সুবহানাল্লাহ। জান্নাত সে চায় এই লোকগুলো জান্নাতের ভিতরে আসুক, জান্নাতের খুব আশা আকাঙ্ক্ষা। আল্লাহ, এই সকল লোকগুলো যদি আমার জান্নাতে আসতো তাহলে আমি জান্নাত ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তো 1 নম্বর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন, কুরআনুল কারীম তিলাওয়াতকারী। 5 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর কি? কুরআন তিলাওয়াতকারী ব্যক্তি। কুরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল। সে চায় এই কুরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তি যেন জান্নাতে প্রবেশ করে। ইমানদার মুমিন মুসলমান, কুরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল। আল্লাহর জান্নাত প্রতিদিন বলে আল্লাহ, কুরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তি যেন আমার ভিতরে আসে, আমি জান্নাতের ভিতরে আসি। কেন আল্লাহর জান্নাত পাগল? মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, আল্লাহর জান্নাতের কোরআন তেলাওয়াতকারীর জন্য পাগল হওয়ার কারণ হলো কুরআনুল কারীম পড়লে যতটুকুন সওয়াব হয় অন্য কোনো কিতাবাদি পড়লে এত বেশি সওয়াব নাই। বিশ্বনবী বলেন, কুরআনুল কারীমের একটা অক্ষর আলিফ বা তা সা এরকম একটি অক্ষর যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করেন। কয়টি নেকি? বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মধ্যে 19টা শব্দ আছে। 19টা কয়টা? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ পাক তাকে 190টা নেকি দান করে দিবেন। চিন্তা করেন তো, সহজ আমল কিন্তু নেকি অনেক বেশি হয়। ওয়াজাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, কুরআনুল কারীম তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল আর ভরসা বেড়ে যায়। সুতরাং নিজের আমলকে বাড়াবার জন্য, নিজের পরকালীন জীবনের নেকির পাল্লাগুলো বাড়ি করার জন্য, নিজের আমলের খাতাটা বাড়ি করার জন্য, বেশি নেকি করার জন্য কুরআনুল কারীমের তিলাওয়াতের বিকল্প খুব কমে আছে। কুরআনুল কারীম তিলাওয়াত করা চাই। ও মুসলমান, এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো কুরআনুল কারীম তিলাওয়াত করতে জানি না। কেন কারা কোরআন তেলাওয়াত করতে পারেন? হাত উঠান তো দেখি। পারেন আপনারা? হ্যাঁ, কারা পারেন না? কারা পারেন না? না না না, আপনারা, আপনাদের এই কথাটা আমি বিশ্বাস করি না। সবাই কুরআনুল কারীম পারেন, বলেন আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে। আপনারা সকলেই কুরআনুল কারীম তিলাওয়াত করতে জানেন, পারেন, করেন। আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ফজিলত যেন সকল মুমিন মুসলমান পায়, তাই কুরআনুল কারীমটা 2 ভাবে অবতীর্ণ নাজিল করেছেন। একটা হলো লম্বা লম্বা সূরা,
আর কিছু সূরা নাজিল করেছেন একেবারে কাটো কাটো ছোট ছোট সূরা। ও মুসলমান, এই লম্বা লম্বা সূরাগুলো যারা কুরআনুল কারীম দেখে দেখে পড়তে পারে তাদের জন্য, তারা কুরআনুল কারীম দেখে দেখে পড়বে আর প্রতিটা অক্ষরের বিনিময়ে হরফের বিনিময়ে 10টি করে নেকি নিয়ে যাবে। আর কিছু কিছু মুসলমান এমনও আছে যারা কুরআনুল কারীম দেখে দেখে পড়তে পারে না, দেখে দেখে পড়ার সুযোগ হয় না। ওই সকল বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট সূরা নাজিল করেছেন, যেরকম সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরা, কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস, সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, এই যে ছোট ছোট সূরা, এই সূরাগুলো কি কুরআনুল কারীমের সূরা কি না বলেন তো দেখি? এইগুলো কুরআনুল কারীমের অংশ না? অংশ না? আরে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন কুরআনুল কারীমের মা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। উম্মুল কুরআন, কুরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহা। এই কুরআনুল কারীমের মা যদি সূরা ফাতিহা হয়, তে সূরা ফাতিহা কোন মুসলমানটা জানে না? একটু তার হাতটা দেখতে চাই। সবাই জানে, ঠিক কি না? তাইলে আপনি যে বললেন কোরআন শরীফ পারেন না, এটা কি ঠিক? ও মুসলমান, তুমি কুরআনুল কারীম পারো, তুমি কোরআনুল কারীম পড়তে পারো। আল্লাহর পক্ষ থেকে এই সিস্টেমটা চালু করে দিয়েছেন, আল্লাহ এরকম ব্যবস্থা করে দিয়েছেন। কেননা আল্লাহ তো জানেন আমার অনেক বান্দা দেখে দেখে কোরআন পড়তে পারবে না, ওই সকল বান্দারা যেন প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা আল্লাহর কালাম তিলাওয়াত করে করে বেশি থেকে বেশি নেকি অর্জন করতে পারে, এই জন্য ছোট্ট ছোট্ট সূরা দিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এত ছোট যারা দেখে দেখে পড়তে পারে তারা কুরআনুল কারীমের খতম করে খতমের সওয়াব নেই। আল্লাহ বলেন, বান্দা তুই যেহেতু কুরআনুল কারীম পড়তে পারিস নাই, তারপরেও তুই কুরআনুল কারীমের খতমের সওয়াব নিতে পারবি, সেই ব্যবস্থাও আমি করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো বান্দা সূরা ইখলাস, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়ে পবিত্র কুরআনুল কারীম 10 বার পড়ার সওয়াব দান করেন, 2 বার পড়লে 20 পারা কুরআনুল কারীম পড়ার সওয়াব দান করেন, 3 বার পড়লে 30 পারা কুরআনুল কারীম পড়ার সওয়াব দান করেন। কুরআনুল কারীমের খতম করার ব্যবস্থা আছে না নাই? তাহলে আমরা এটা পড়ব কি সকাল বিকাল? সকাল বিকাল পড়ব তো ইনশাআল্লাহ। ও মুসলমান, প্রতিদিন সকালে আর বিকালে এরকম ভাবে যে যা পারেন তা তিলাওয়াত করেন। আল্লাহ বলেন, ওয়াজাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমার ঈমান বাড়বে, প্রতিদিন ফজরের নামাজের পর কুরআনুল কারীম তিলাওয়াত করবেন, জোহরের নামাজের পর সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, ঘুমানোর পূর্বে আবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়ে তারপরে ঘুমিয়ে যাবেন। আপনার গোটা দিনটা কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমেই কেটে যাবে। ও ইমানদার মুমিন মুসলমান, এইভাবে প্রতিদিন আপনি কোরআনের সাথে সংস্পর্শ, কোরআনের সাথে আপনি সম্পর্ক রাখেন, আল্লাহর কোরআনেই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা পারি প্রতিদিন এশার পরে সূরা মুলক তিলাওয়াত করব। 1 নম্বর হলো সূরাতুল মুলক, কোরআনুল কারীম তিলাওয়াতকারীর জন্য আল্লাহ জান্নাত পাগল। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, জবানের হেফাজতকারী। 2 নম্বর কি বলেন? বলেন। জবানের হেফাজতকারী। জবানটাকে কিভাবে হেফাজত করবেন? টোয়া লাগায় রাখতে হবে। জবানের মধ্যে, মুখে এই সকল কথাবার্তা বলা হবে যে সকল কথাগুলো আল্লাহ বৈধ করেছেন। মুখ দিয়ে যেন কোনো মিথ্যাচার না হয়, মুখ দিয়ে গীবত শিকায়াত এগুলো না হয়। এই জবান দিয়ে যেন আল্লাহ অসন্তুষ্ট হন এরকম কোনো কথাবার্তা না হয়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যারা রাখো মুসলমান, তোমার আমার জবান দিয়ে যা বলবো সবগুলো আল্লাহর ফেরেশতারা লিখে রাখেন।
কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব জানায়া দিবে, দুনিয়ার জীবনে তুমি এই কথাগুলো বলেছো, এইগুলো দরকারি কথা ছিল, এইগুলো বেদরকারি কথা ছিল, এরকম মিথ্যাচার করেছো, গীবত শিকায়াত করেছো, সবগুলো কথা আল্লাহর ফেরেশতা সকলেই আপনাকে জানায়া দিবে। আর আপনার এই জবানের কারণে আপনি অনেক সময় ফেঁসে যেতে পারেন, জাহান্নামে হয়ে যেতে পারেন। তাই জবানের হেফাজত করা চাই। জবান দিয়েছেন আল্লাহ জিকির করবার জন্য, প্রতিদিন সকালে আর বিকালে আল্লাহর জিকির করবেন, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবেন আল্লাহ। জবান তো আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর কথা বলার জন্য। মুসলমান আমরা এখানে যারা আছি, কই দিন আমার জবানটা খালেজভাবে এক জায়গায় বৈশা ওই আল্লাহকে ডেকেছি, আল্লাহর নামটা নেওয়ার জন্য বৈশা বৈশা আল্লাহকে ডাকছি। কতদিন ডাকছি আমরা? একটা জায়গায় বসে, আল্লাহ তুমি যে আমাকে জবান দিয়েছো জিকিরের জন্য, আল্লাহ তোমাকে ডাকবো আধা ঘন্টা ধরে, আধা ঘন্টা সময় আজকে এই জবান দিয়ে তোমাকেই শুধু ডাকবো। এই জবান দিয়ে আমরা মা বাবাকে ডাকি, ভাই বোন, স্ত্রী পুত্র সন্তানাদি বন্ধু বান্ধব সবাইকে ডাকি। যে আল্লাহ জবান দিয়েছেন সেই আল্লাহকেও ডাকা দরকার আছে না নাই? ও মুসলমান, সেই আল্লাহকে জবান দিয়ে ডাকবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন, ওয়া হাফিজিল লিসান, জবানের হেফাজতকারীকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চায়, তারা যেন জান্নাতে যায়। আল্লাহু আকবার। মুসলমান, জবানটা খুব দামি জিনিস। এই জবান দিয়ে অপরিচিত একটা বংশ, অপরিচিত একটা মেয়ে, একটা ছেলের বাড়ি নেত্রকোনা, মেয়ের বাড়ি ঢাকা, বা ছেলের বাড়ি ঢাকা, মেয়ের বাড়ি নেত্রকোনা। কেউ কাউকে কোনোদিন দেখে নাই, চিনে নাই, জানে নাই। দুই ফ্যামিলি, এক ফ্যামিলি, কাউকে চিনা নাই, জানা নাই। ওই ঢাকার ছেলেটা নেত্রকোনার মেয়েকে আইসা পারিবারিকভাবে যদি বলে আমি তোমার কাছে বিবাহ বসলাম, ছেলে বলল কবুল করলাম। কি বললাম? কবুল। বিবাহ সাথে যে দেয় কবুল বলে, শুধু এই জামানটা দিয়ে শুধু বলে কি কবুল। অপরিচিত দুইটা আপনার ফ্যামিলি, দুইটা বংশ এক হয়ে যায়, ঠিক কিনা? স্বামী স্ত্রী হয়ে যায়, যা ছিল আগে বৈধ অবৈধ, এখন এটা বৈধ হয়ে গিয়েছে, শুধু কবুল শব্দটা জবান দিয়ে বলার কারণে। জবান কত দামি দেখুন। একটা অমুসলিম সারা জীবন আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই। জীবনের শেষ প্রান্তে এসে সে অন্তর থেকে বিশ্বাস করি একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমার মালিক। আল্লাহ আমি আগে কুফরির মধ্যে ছিলাম, আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম, তোমাকে আমি স্বীকার করে নিলাম, তোমার বিধিবিধানগুলো আমি স্বীকার করে নিলাম। এই জবান দিয়ে শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ছিল জাহান্নামী কাফের ও মুসলিম, আর এখন এই জবান দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কি হয়ে গেল? মুসলমান জান্নাতি হয়ে গেল। কি হয়ে গেল? দেখেন জবান কত দামি। আল্লাহু আকবার। এরকম অনেক উদাহরণ আছে, এগুলো বললে তো সময় চলে যাবে, এগুলার দিকে আগাবো না। তা 2 নম্বর হলো হাফিজিল লিসান, জবানের হেফাজতকারী। আমরা এই জবান দিয়ে কাউকে গালিগুলোজ করব না, এই জবান দিয়ে মিথ্যাচার করব না, এই জবান দিয়ে অন্যকে চাঁদাবাজি করে জুলুম নির্যাতন এই জবান দিয়ে করব না। এগুলো গুনাহ। আল্লাহ জবানকে পবিত্র করেছেন, এই জবানটাকে অপবিত্র আমরা বানাবো না। যাই হোক, 2 নম্বর হলো জবানকে হেফাজতকারী। 3 নম্বর ওয়ামুতঈমুল জিআন, ক্ষুধার্ত মানুষ, হত দরিদ্র অনেক মানুষ আছে যারা একবার খাইলে আরেকবার খাইতে পায় না, একবারের ভাত থাকলে আরেকবার ভাত পায় না, চলতে পারে না, দুঃখ কষ্টে জীবন যাপন করছে। আল্লাহর রাসূল বলেন এই সকল মানুষদেরকে যারা খাবার দেয় তাদের জন্যও আল্লাহর জান্নাত পাগল। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হলো ওয়ামুকসিল উরিয়ান, যারা দারিদ্রতার কারণে কাপড় চোপড় ক্রয় করতে পারে না। এই যে দেখেন, হ্যাঁ বড় ঠান্ডা, এই ঠান্ডা আসছে, ঠান্ডা কোন শীত, এই শীতের মধ্যে যে একটা লেপ বানায়া গায়ে দিবে, একটা কম্বল কিনে গায়ে দিবে, এইটাও পর্যন্ত সামর্থ্য নাই। এইরকম মানুষগুলো
কাপড় চোপড় কিনতে পারে না, এদেরকে কাপড় চোপড় দিয়ে যারা সাহায্য সহায়তা করে, এই সকল মানুষদের জন্য আল্লাহর জান্নাত পাগল। সুবহানাল্লাহ। কয়টা বললাম? 4টা বললাম। 5 নম্বর রাসূল বলেন, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে বান্দা বেশি থেকে বেশি রাসূলের উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর হলো রাসূলের উপর দুরূদকারী ব্যক্তির জন্য আল্লাহ